ইরানি প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। 69 বছর বয়সী পেজেশকিয়ান ইরানে একটি বাস্তবসম্মত পররাষ্ট্র নীতি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানে দ্বিতীয় দফার ভোটে 53.3% ভোট পেয়েছেন পেজেশকিয়ান। অন্যদিকে সাইদ জলিলি পেয়েছেন 44.3% ভোট। ইরানের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 3 কোটির বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 1,60,00,000-এর বেশি ভোট, আর সাইদ জলিলি পেয়েছেন 1,30,00,000-এর বেশি ভোট। মাসুদ পেজেশকিয়ান একজন হৃদরোগ বিষয়ক সার্জন। তিনি তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের সাবেক প্রধান ছিলেন। এটি ইরানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান মেডিকেল প্রতিষ্ঠান। প্রেসিডেন্ট খাতামির শাসনামলে 2001 থেকে 2005 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন পেজেশকিয়ান। 1994 সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তান হারান তিনি। পরে আর বিয়ে করেননি। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করেছেন পেজেশকিয়ান। পেজেশকিয়ান এর আগে 2013 ও 2021 সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে 2013 সালে তিনি হাশিমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং 2021 সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করেন। ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে। পেজেশকিয়ান বিজয় পাওয়ার সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন। এবার পেজেশকিয়ান নির্বাচনী প্রচারে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসেন। কট্টরপন্থীরা তার সমালোচনায় মুখর হন। অপরদিকে বহির্বিশ্বে ব্যবসা বাণিজ্যের আশায় অনেক ইরানি তার সমর্থন করেন। কট্টরপন্থীদের ব্যাপক নির্বাচনী প্রচারণার মাঝে নারী অধিকার, অধিক সামাজিক স্বাধীনতা, পশ্চিমের সঙ্গে বৈরিতার সতর্কতা ও অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন মাসুদ পেজেশকিয়ান। ফলাফল ঘোষণার পর জনসাধারণের উদ্দেশ্যে প্রথম বক্তব্যে পেজেশকিয়ান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার প্রতি ভালোবাসা ও সাহায্য করতে যারা ভোট দিয়েছে তাদের ধন্যবাদ জানান। পেজেশকিয়ান বলেন, আমরা সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। আমরা সবাই এদেশের মানুষ। আমাদের দেশের অগ্রগতির জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর পর ইরানের আগাম প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা করা হয়। গত শুক্রবার 28 জুন অনুষ্ঠিত হয় প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। 6,10,00,000 ভোটারের মধ্যে মাত্র 40% ভোট দেন। প্রথম দফার ভোটে 42% ভোট পেয়ে এগিয়েছিলেন মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে সাইদ জলিলি পান 40% ভোট। তেহরানের রক্ষণশীল সাবেক মেয়র মোহাম্মদ বাগের গালিবাফ 14.4% ভোট পেয়ে তৃতীয় হন। কোন প্রার্থী 50% ভোট না পাওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়। নিয়ম অনুযায়ী দেশটিতে শুক্রবার 5 জুলাই দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।